আজকে আমরা আলোচনা করব কিভাবে বায়োকেমিক্যাল টেস্ট করা হয়ে থাকে এবং আমাদের জীবনে এই বায়োকেমিক্যাল টেস্টের কিন্তু গুরুত্ব অনেক বেশি। কারণ যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে যে বিভিন্ন ধরনের রক্তের পরীক্ষা, মূত্রের পরীক্ষা বা থুতু কফের পরীক্ষা করা হয়ে থাকে, এই পরীক্ষাগুলো এই বেসিক কনসেপ্ট দিয়েই শুরু হয়ে থাকে। ক্লাস 11-এর সিলেবাসে তাই জন্য 3টা বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো মনোস্যাকারাইড টেস্ট। আজকে আমি এখানে মনোস্যাকারাইড টেস্ট করে দেখাবো। তো মনোস্যাকারাইড টেস্টের জন্য আমি একটা মনোস্যাকারাইড সলিউশন এখানে নিয়েছি। তোমরা কেউ বলতে পারবে যে এটা কি ধরনের টেস্ট টিউব? এটা তোমাদের কোশ্চেন থাকলো যে তোমরা কমেন্ট করে জানাও এটা কি ধরনের টেস্ট টিউব। পরীক্ষাটা এগানো যাক। তো পরীক্ষাতে আমরা করব কি, এই যে মনোস্যাকারাইডটা রয়েছে এই মনোস্যাকারাইডটা সেপারেট করে নেবো, পরিমাণে অল্প মাত্রায় ঢেলে নেব অন্য একটা টেস্ট টিউবের মধ্যে। কারণ কি, এরকম করে টেস্ট টিউব থেকে আলাদা করে কোনো কেমিক্যাল কেন ঢেলে নেওয়া হয়? যাতে মূল নমুনাটা কোনো কারণে নষ্ট না হয়ে যায়। কারণ যদি পরীক্ষায় কোনো ভুল হয় তাহলে যদি আবার আমি মূল নমুনাটা নিতে পারি অন্য কোনো টেস্ট টিউবে, তাই সেপারেট করে নেওয়া হয় নমুনাগুলোকে এবং পরিমাণে খুব অল্প নেওয়া হয়। যত কম কেমিক্যাল নেব তত ভালো এবং তাড়াতাড়ি পরীক্ষার ফল পাবো। এখানে আমি ব্যবহার করছি বেনেডিক্ট রিয়েজেন্ট। আমি টেস্ট টিউবটাকে রাখার জন্য একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে সঙ্গে রেখেছি বেনেডিক্ট রিয়েজেন্ট কে আমি ব্যবহার করব। এখানে একটা ড্রপারের সাহায্যে বেনেডিক্ট রিয়েজেন্টকে আমি তুলে নিলাম এবং টেস্ট টিউবের মধ্যে সেই বেনেডিক্ট রিয়েজেন্টকে দিয়ে দিলাম। চেষ্টা করব যাতে সম পরিমাণে বেনেডিক্ট রিয়েজেন্ট ঢালা হয়। যতটা আমি এখানে কেমিক্যাল নিচ্ছি ততটা। এই রিয়েজেন্টটা কি দিয়ে তৈরি? সাধারণত এই রিয়েজেন্টটা 4 রকম রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। সাধারণত এখানে কপার সালফেট পেন্টাহাইড্রাইট নামক একটা কেমিক্যাল কম্পাউন্ড নেওয়া হয়েছে, যাকে আমরা CuSO4, 5H2O নামে চিনে থাকি। তার সঙ্গে সোডিয়াম সাইট্রেট নেওয়া হয়েছে, যার সংকেত Na3C6H5O7। এর সঙ্গে সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, যার সংকেত Na2CO3 এবং ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছে, যার সংকেত আমরা সবাই জানি H2O। এর সমন্বয়ে তৈরি হয়েছে এই বেনেডিক্ট রিয়েজেন্টটা। এই বেনেডিক্ট রিয়েজেন্টটাই আমি এখানে টেস্ট টিউবের মধ্যে যে মনোস্যাকারাইডটা নিয়েছিলাম তার মধ্যে নিয়েছি এবং আমার পাশেই একটা ইলেকট্রিক কেটলি রাখা আছে যেখানে আমি জলকে গরম করতে দিচ্ছি। এই কেমিক্যাল টেস্টটা করার সময় গরম করতে হয় একে, এবং গরম করার জন্য আমরা ডাইরেক্ট এখানে হিট প্রয়োগ করতে পারি। এই হিট যদি আমরা দিই তাহলে টেস্ট টিউবে রাখা কেমিক্যাল ছিটকে পড়তে পারে বা টেস্ট টিউব অনেক সময় ফেটেও যেতে পারে। কিন্তু যদি ওয়াটার বাথ করাই, মানে এক কথায় বলতে গেলে আমরা এখানে গরম জল দিয়ে টেস্ট টিউবকে স্নান করাবো। যদি স্নান করাই তাহলে টেস্ট টিউবটা ধীরে ধীরে গরম হতে থাকবে। পিছনের কারণ কি, আমরা জানি যে ক্যালোরিমিতির মূল নীতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই টেস্ট টিউবে রাখা কেমিক্যাল কম্পাউন্ডটা আর এখানে বিকারে যে আমি গরম জলটা ঢালবো তাদের তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হতে থাকবে। আমাদের এখান থেকে সুবিধা কি হবে? সুবিধা হবে একটাই, যে আমরা যে হিটটা করতে চেয়েছিলাম সেই হিটটা আমরা অনায়াসে করে ফেলতে পারবো এবং কি রেজাল্ট হয় আমরা হিটের পরেই সেটা বুঝতে পারবো। এখানে কোনো রিস্ক নাই। তাই আমি এখানে ওয়াটার বাথ করছি, অর্থাৎ এক কথায় বলতে গেলে টেস্ট টিউবকে স্নান করাচ্ছি গরম জলে। তো আমার গরম জল হয়ে গিয়েছে, আমি গরম জলটাকে এখানে খুব সাবধানে ঢালার চেষ্টা করছি। কয়েক ফোঁটা আমার টেবিলের মধ্যে পড়লো, সেটা স্বাভাবিক ব্যাপার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই যে টেস্ট টিউবটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে আমরা যদি ক্যামেরাটাকে জুম করি তাহলে দেখতে পাবো কি পরিবর্তন ঘটছে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই রাসায়নিক পদার্থটার যে রং তা পাল্টে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা হলদে থেকে আস্তে আস্তে লালচে বর্ণ নিচ্ছে। যদি ঠিক মতন লক্ষ্য করি তাহলে পরিবর্তনটা কিন্তু বেনিয়া সহকলা ভিত্তিতে হয়েছিল। প্রথমে ছিল নীল, তারপরে হলো আকাশী, তারপরে হলো সবুজ, তারপরে হলো হলুদ, তারপরে হলো কমলা। সাধারণত কমলা রং হয় থেকে যায় এবং যখন এটা কমলা রং হয়ে যাবে তারপরে যে টেস্ট টিউবে আমরা কাজটা করছি সেই টেস্ট টিউবের গায়ে একটা অদক্ষেপ পড়ে, যেটা কিন্তু চট করে টেস্ট টিউব থেকে উঠে যায় না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে বেনেডিক্ট রিএজেন্ট দিয়ে খুব সহজেই কার্বোহাইড্রেট টেস্ট করা সম্ভব। আশা করি বর্ণের পরিবর্তন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে। তো এই পরীক্ষাটা তোমরা নিজেদের বাড়িতেও করতে পারো, ল্যাবে তো অবশ্যই করতে পারো, এবং স্কুলে এই প্র্যাকটিক্যালটা কিন্তু করানো হয়। তো তোমাদের যে কোশ্চেনটা করেছিলাম যে এই টেস্ট টিউবটাকে কি বলা হয়, এটা কিন্তু প্রকৃত টেস্ট টিউব না, এই টেস্ট টিউবের একটা বিশেষ নাম রয়েছে, এই নামটা তোমাদেরকে বলতে হবে। এবং আমি তোমাদের বেনেডিক্ট রিএজেন্ট কি কি দিয়ে তৈরি সেটা অবশ্যই বলে দিয়েছি। আমাকে কমেন্ট করে জানাও যে কিভাবে এই এতগুলো রাসায়নিক পদার্থ পর পর রাসায়নিক বিক্রিয়াগুলো করলো এবং বর্ণের পরিবর্তন ঘটালো। যদি এই ভিডিওটা তোমাদের কোনো ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, ও যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো।